রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধ দেবহূতির স্তব এবং কপিলের বনগমন নিয়ে আলোচনা করব। ভাগবত সমস্ত শাস্ত্রের মধ্যে সর্বসিদ্ধ গ্রন্থ, স্বয়ং ভগবানের দেহ এবং ভগবানের লীলা সংকীর্তন, যা শুনলে দেহে সমস্ত পাপ নাশ হয়, ভক্তরা রাধারানীর যুগল চরণ প্রাপ্ত। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ দেবহূতির স্তব এবং কপিলের বনগমন। সুতকয়ে সৌনিকরে সুন মহামতি, সুখমুখা মৃতবাণী মৈত্রেয় ভারতী। কইলেন সুখদেব শম্ভুদি রাজারে, সুনরাজা মিত্রবার্তা ভক্তি সহকারে। সুখদেব পরীক্ষিতকে বললেন যে ভক্তি সহকারে ভাগবত শুনতে হয়। সমস্ত অশান্তি দূর করে মনকে ভাগবত প্রসাদ রূপে বসে ভাগবত শুনতে হয়। শুনে রাজা অতি অপরূপ বাণী মিত্র বচন, দেবহূতি কপিলের কথা সমাপন। দেবহূতি আর কপিলের যে কথা সমাপন, সমাপিয়া পূর্ব কথা মিত্র হল স্থির, কয়ন বিদুর তবে বচন গভীর। শুনিলাম তব মুখে সাংখ্যর বিচার, যে মতে কপিলদেব করেন বিস্তার। সাংখ্য তত্ত্ব যেভাবে শুনলাম, যে মতে কপিল দেব বিস্তার করলেন, শুনে বহুত আনন্দ এবং ভক্তি জন্ম উৎসব হইল। ধন্য ধন্য দেবহূতি, ধন্য জ্ঞান সার, ধন্য সে কপিল দেব যাহার প্রচার। ধন্য ধন্য যে মাতা স্বয়ং গোবিন্দকে গর্ভে ধারণ করেছেন, সেই মাতার চরণে শতকোটি প্রণাম জানাই। ধন্য অনাদি আদি গোবিন্দ, যে আসিয়া দেবহূতি গর্ভে জন্মগ্রহণ করছেন। কহ দেব বিচারিয়া কিবা গটে পরে, জ্ঞান লবি দেবহূতি জননী কি করে। কহ যে দেবহূতি জ্ঞান নেয়ার পরে কি করলেন। জননীরে জ্ঞান দিয়া জগতের হিতে, কপিল করেন কৃপা আপন বিহিতে। জগতে হিতের জন্য মাকে জ্ঞান দিয়া কপিল আপনার হিতের জন্য বললেন। বিদুরের কথা শুনি মিত্র সুজন, আরম্ভেন একে একে গম্ভীর বচন বললেন। সেই কথা ক সাধু মিষ্ট অতিশয়, দেবহূতি পরিণাম শুনো মহাশয়। দেবহূতির কি পরিণাম হইল তা শুনো। পুত্র মুখে শুনিবানি জ্ঞানের আধার, আনন্দে মগনাক হয় ভাবিতে অপার। আনন্দে আত্মহারা হয়ে গেলেন। জ্ঞান বলে ক্রমে তার মোহ হলো দূর। জ্ঞান বলে তার যে সংসারের যে মায়া, আমি কে, কোথা থেকে আসছি, সমস্ত মায়া আধার দূর হয়ে গেল। আর দেখেন উপায় আছে মুক্তির উপায় প্রচুর। ভাবেন পুত্রের তবে প্রভু নারায়ণ, জগতের মুক্তিকর্তা জ্ঞানের তপন। ভাবতে লাগলেন আমার ছেলে জগতের মুক্তিকর্তা অনাদি আদি গোবিন্দ, সে জ্ঞানের তপন, জ্ঞানের সূর্য। মোহন আসে সেই বা উপজিল মনে মনে, করজুড়ে কুমারেরে স্তবেন তুষেন স্তবনে। হাত জোর করে কপিল দেবকে বলতে লাগলেন, জন্ম দিলা পিতামুরে মহাপুণ্য বলে। আমার পিতা জন্ম দিয়েছেন মহাপুণ্য বলে, তাই নারী জন্ম মম সুকর্মের ফলে। তাই আমিও নারী রূপে সুকর্মের ফলে জন্মগ্রহণ করছি। পাইনু উত্তম স্বামী সাক্ষাৎ ব্রাহ্মণ, উত্তম স্বামী পেয়েছিলাম সাক্ষাৎ ব্রাহ্মণ। জন্মিলে ঔরসে তার তুমি নারায়ণ, সেই ব্রাহ্মণের ঔরসে তোমার জন্ম হইল, তুমি নারায়ণ আসিয়া। গর্বেতে দরিণী হরি হইনু জননী, মম সম ভাগ্যবতী কে আছে রমণী। আমার মতো কে ভাগ্যবতী রমণী আছে। আমি তোমাকে স্বয়ং অনাদি আদি গোবিন্দকে এই গর্ভে ধারণ করেছি। ধন্য প্রভু তব মায়া বুঝিব কেমনে, তুমি সৃষ্টিকর্তা হয়ে জন্মিলে আপনে। ধন্য হে নারায়ণ, তোমার মায়া বুঝার মতো নাই। তুমি সৃষ্টিকর্তা হইয়া আসি আমার গর্ভে জন্ম নিলা। যেই জন পূজে তোমা বাবির দিশার, পুত্র হয়ে হয়ে নাস্তা সংসারের বার।
যে তোমাকে ভজনা করে, তার সুপুত্র জন্মগ্রহণ করি, তার সংসারের যা দুঃখ কষ্ট নাশ হয়ে সুখের সংসার হয়ে যায়। বক্তাদিনও ভগবান এই জন্য কয়, সত্য সেই বাণী এবে হইল নিশ্চয়। বক্তের অধীন ভগবান, সেই বাণী সত্য। করেছুনু বহু পুণ্য জন্ম জন্মান্তরে, আমি জন্ম জন্মান্তরে পুণ্য করেছিলাম, তাই তোমায় হেন পুত্র ধরিনু উদরে। তাই হে ভগবান, তোমাকে আমি উদরে ধরেছি। জগৎ কারণরূপী তোমারও শরীর, বেদমাঝে এই ব্যাখ্যা করে যত দীর। জগতের জন্য, ভক্তের জন্য তুমি বারবার জন্মগ্রহণ করো, তাই জগতের কারণ মঙ্গলের জন্য তোমার শরীর ধারণ করা। ত্রিগুণ প্রবাহ তাহে রহে নিরন্তর, অহংকার জন্মলয় যাহার ভিতর। ইন্দ্রিয় বুধ যত জন্মায় যাহাতে, শব্দ আদি সূক্ষ্মভাব সুব্যক্ত মায়াতে। মনোরূপে ব্যক্ত তাহা জগত মাঝারে, সেই শক্তি তুমি হও ওয়ে সারদ সার। জগতের সার তুমি, সেই শক্তি তুমি। তোমার মধ্যে জগতের সম্পূর্ণ শক্তি বিরাজমান, কারণ তুমি ছাড়া জগতের একটা গাছের পাতাও নড়বে না। কারণ শরীরে তব আছিলে শরীর, তাই জগতে ব্যক্ত কয়ে যত দিন। তোমা হতে হয় প্রভু ব্রহ্মার জনন, অজ তুমি কেবা তোমা কে করে দর্শন। তুমি অজ, তোমার থেকে স্বয়ং সৃষ্টিকর্তার জন্ম হয়েছে। ব্রহ্মা ও দরিয়া তোমা না দেখে নয়নে। ব্রহ্মা তোমার থেকে জন্ম নেওয়ার পরে ব্রহ্মা হাজার হাজার বছর তপস্যা করিয়া তোমাকে দেখতে পায় না। এন অপরূপ তুমি জানিব কেমনে। তুমি যে অপরূপ, তোমাকে জানা বহুত কষ্ট। নাভি সরোবর হতে বাহিরে কমল, তাহাতে জন্মায় ব্রহ্মা হইল প্রবল। তোমার নাভি সরোবর থেকে, নাভির থেকে কমল পদ্ম, তার মধ্যে ব্রহ্মা জন্ম হয়েছে। আর সেই ব্রহ্মা এই কমলের যে আছে পদ্মর নিচে যেটা থাকে, পদ্মের ডাল, সেই ডালের মধ্যে দিয়ে নাভি কমলের মধ্যে হাজার হাজার বছর ঘুরছে তোমাকে খোঁজার জন্য, কিন্তু তোমার সন্ধান পায় নাই। ব্রহ্মা তব রূপান্তর নহে অন্যজন না। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি বিনা কেবা করে সৃষ্টির প্রদান, তুমি বিনা সৃষ্টির প্রদান কেউ করার নাই। কি লীলা করিব তব হইয়া রমণী, আমি কি লীলা কব তুমি, আমি একজন রমণী অবলা নারী। নিষ্কাম হইয়া হ কাম চূড়ামণি, তুমি নিষ্কাম কামের চূড়ামণি। তুমি আপনা শক্তি লয়ে করিলে যে মায়া, অনন্ত শক্তি তার অপরূপ কায়া। অনন্ত শক্তি তোমার অপরূপ কায়া। তাহারও মাজারে গিয়া হয়ে কামপতি, সিজিলে নানা জীবে তাহাদেরও গতি। নানা জীবের সৃষ্টি গোবিন্দ তুমি করেছ। মায়াতে লইয়া করো সৃষ্টির বিধান, কি কইব সেই কথা বেদের প্রমাণ। তুমি মায়াতেই সৃষ্টির বিধান করো, কি কথা সেটা বেদের মধ্যেই লেখা আছে, যা আমাদের বাক্য নয়। মা বলছেন, প্রলয়ে ধরিলে বিশ্ব আপন উদরে। যখন প্রলয় হয় তখন আপন উদরের মধ্যে বিশ্বকে ধারণ করো। সেই তুমি পুত্র হলে কেন মায়াতরে, সেই তুমি পুত্র হয়ে কেন মায়াতরে আমার গর্ভে আসলে। জগতের ব্যক্ত তুমি প্রভু নারায়ণ, কেমনে করিনু তোমার উদরে ধারণ। কেমনে বা তুমি প্রভু হয়ে সৃষ্টিপতি, হইলে কুমার মম লয়ে শিশুপতি। তুমি কেমনে সৃষ্টিমতী হইয়া আমার গর্ভে আসিলা। জগৎ পালনে আর দুষ্টের দমনে, বরাহ রূপে তো তুমি এলে ভুবনে। জগৎ পালনের জন্য বরাহ রূপ ধারণ করিয়া তুমি ভুবনে আসছিলা। জ্ঞান প্রকাশিত তুমি এই অবতার, দয়া করি হলে প্রভু আমারও কুমার। তাই দয়া করি তুমি এই অবতার আমার গর্ভতে তুমি জন্মগ্রহণ করছ। চণ্ডাল হইয়া যদি শুনে তব নাম, ভক্তি ভাবে যদি করে তোমারও প্রণাম। যদি চণ্ডাল হইয়া তোমার নাম শুনে, ভাগবত কথা শুনে আর ভক্তি ভাবে যদি তোমাকে প্রণাম করে, ধন্য তার জন্ম, তার পাপনাশ হয়। ধন্য তার জন্ম, পাপ নাশ হয়। ব্রাহ্মণের সমপূজা সে জন নিশ্চয়, সে ব্রাহ্মণের সমান পূজা পাবে। যাহারা করে তব নাম উচ্চারণ, যাহারা তোমার নাম উচ্চারণ করে, তপস্যা হোমের ফল বেদোদ্যায়ন। তীর্থস্থান আদি যত পুণ্যকর্ম হয়,
সমদল ফল তার পাইবে নিশ্চয়। যারা একবার তোমার নাম করব, সমস্ত তীর্থ গমনের ফল হে পাবে। আদি তুমি অন্ত, তুমি ব্রহ্মা হতে শ্রেষ্ঠ। তুমি আদি, তুমি অন্ত, তুমি ব্রহ্মা হতে শ্রেষ্ঠ। চিন্তিলে না পাই প্রভু তোমা বিনা জ্যেষ্ঠ। বেদগর্ভে বিষ্ণু, বিষ্ণু তুমি কপিল যে নাম। তুমি বেদগর্ভে বিষ্ণু, আর কপিল যে তোমার নাম। তোমারে জানাই আমি আমারও প্রণাম। এহেন মহিমা যার, তুমি যেই জন সেই জন, কিবা তার ভাগ্য যেই পায় দর্শন। তোমার ভাগ্য পাওয়া বিরাট কষ্ট। ধন্য সেই জন যেবা পায় তব নাম করে, কীর্তনে উন্মত্ত সেই অধিকারে। দৈন্য যে তোমার নাম করে কীর্তনে অধিকার পায়, সেই দৈন্য। দৈন্য সেই তব লাগি হয় যে ভিখারি। তোমার লাগিয়া যে ভিখারি, তব লাগি যেই জন হয় তপচারী। তোমার জন্য যে তপচারী করে, সবসময় তপ করতে থাকে। দৈন্য সেই তব জন্ম যে করে ভজন। দৈন্য সেই তব জন্ম যে করে পূজন। যে তোমাকে ভজন করবে, দৈন্য সেই তার জন্ম। দৈন্য সেই তব লাগি যে করে অধ্যায়ন। যে তোমার লাগিয়া ভাগবত অধ্যয়ন করে। চারি বেদে পায় যথা পায় তব দর্শন। চার বেদের মধ্যে তোমাকে পায়। পরম পুরুষ তুমি ব্রহ্মা মহিয়ান। চিন্তায় তোমার কেউ না পায় সন্ধান। তোমাকে কেউ সন্ধান পায় না। তুমি কৃপা করিবেদ করিলে প্রচার। তুমি এই সৃজিলে এই জগৎ সংসার। তুমি এই জগৎ সংসার সৃজন করছ। মায়াময় হয় তুমি অন্য কেবা পায়। বিষ্ণু হলে পুত্ররূপে তারিলে আমায়। তুমি বিষ্ণু হয়ে আমার গর্ভে আসিয়া জন্মগ্রহণ করি আমাকে উদ্ধার করেছ বাবা। হইলাম ধন্য আমি তব দর্শনে। হৃদয় বরিয়া করি প্রণাম চরণে। আমি হৃদয় বরিয়া তোমাকে প্রণাম করি। পুত্র বলি নাম দিনু কপিল তোমারে। পুত্র বলিয়া কপিল নাম দিয়েছিলাম। পবিত্র করিলে দিব্য জ্ঞানেতে আমারে। তোমার জ্ঞান দিয়ে আমাকে পবিত্র করেছ। দৈন্য আমি, দৈন্য এই জননী তোমার। দৈন্য মম ভাগ্যফল, দৈন্য এই সংসার। দৈন্য এই জননী আমি, দৈন্য এই সংসার। দৈন্য দৈন্য তুমি দেব জগতের সার। কোটিবার প্রণামী চরণে তোমার। কোটিবার তোমার চরণে প্রণাম করি। এত বলি দেবতী হইলেন স্থির। হেরিলেন হরিময় অন্তর বাহির। অন্তর আর বাহির হরিময় হয়ে গেল, ওনার প্রসাদ হয়ে গেল। সুনর ঐশ্য আর অয়ে বক্তবর। কপিল মাতারে কিবা দিলেন উত্তর। কপিল মাকে কি উত্তর দিলেন তা শুনেন। জননীর কথা শুনি তবে নারায়ণ। আনন্দ হৃদয়ে কয়ে মধুর বচন। আনন্দ হৃদয়ে মাকে বললেন, তব ভক্তি পাশে বদ্ধ হইনু জননী। একমাত্র তুমি দন্যা জগতের রমণী। একমাত্র তুমি জগতের মধ্যে যেই রমণী। তোমার তপে আচরণে আমি ধন্য হয়েছি। তিলুকের পিতা আমি, তব ভক্তি দূরে। আমি তিলুকের পিতা, তোমার ভক্তি দূরে। স্বচ্ছন্দে সন্তান রূপে বাঁধিলে মা মুরে। স্বচ্ছন্দে তুমি সন্তান রূপে আমাকে বাঁধন দিলে। যেবা তব আশা ছিল তেজিলে চেদিজে সংসার। কইলাম একে একে সেই জ্ঞানদার। আমি সেই জ্ঞানের বললাম। এই পথে মুক্তি আছে অবিষ্ট রতন। খুঁজিয়া লো মাতা করিয়া যতন। অতি সুখময় ইয়া নাই ব্রহ্মময়। অনায়াসে অনুষ্ঠান করমা নিশ্চয়। অনায়াসে অনুষ্ঠান করো। এই পথে গেলে মুক্তি পাইবে জননী। হৃদয় কমলে মোর হেরিবে আপনি। হৃদয় কমলের মধ্যে তুমি ভাগবত কথা শুনলে, তুমি হরিনাম শুনলে, আমাকে তোমার হৃদয় কমলের মধ্যে তুমি পাবে। যে জ্ঞান দিনু তোমা শ্রদ্ধা করো তাই। মা তোমাকে যে জ্ঞান দিয়েছে তুমি শ্রদ্ধা করো। ব্রহ্মজ্ঞানী জনে মরে এই মতো পায়। যারা ব্রহ্মজ্ঞানী তারা আমাকেই পায়। এই মতো সেবা লাগি করো আয়োজন। অচিরে আত্মার সহ হবে দর্শন। অচিরে তোমাকে আত্মার সহ, তোমার পরমাত্মার সহ তোমার দর্শন হবে। মূক জনে ব্রহ্ম বসে, মূর্খ জনে ব্রহ্ম বসে হয় যে পতন। ইয়াপেক্ষা সুখপত নাইক কখন। ভ্রম করিয়া যদি কোনো মূর্খ ব্যক্তিরা আমার নাম লয়, হ্যাঁ, তার সুখ কেউ পতন করতে পারবে না। কমনীয় মার কথা কইনু জননী। এবার বিদায় আমি লইলু আপনি। তাই আমি এবার বিদায় নিব মা। জ্ঞান লাভ হব তব দাও।
জ্ঞান লাভ হলো, তবে দাও মা বিদায়, তোমার জ্ঞান লাভ হইল, আমাকে বিদায় দাও। চারিয়া আশ্রম যাব যথায় তথায়, আমি চারিয়া আশ্রম চারিয়া আমি যথায় তথায় যেখান থেকে আসছি এখানে চলে যাব। হেনবাণী শুনে তব দেবহূতি সতী, আশ্চর্য মানেন মনে পুত্রের ভারতী। পুত্রের কথা শুনে অবাক হয়ে গেলেন মা। জ্ঞান বলে মায়াতা না হইল উদয়, জ্ঞান বলে মায়াতা না হলো উদয়, কেবা কারো জ্ঞান বেদ নাই পূর্ণ হয়। বলিল সন্তান স্নেহ ব্রহ্ম দর্শনে স্নেহ, ব্রহ্ম দর্শনে সন্তান স্নেহ ভুলিয়া কপিলে বিদায় দিল আনন্দিত মনে। উনি যে উনার সন্তান এটা না ভাবিয়া উনি জ্ঞানে ভাগবতে উনি প্রসাদ রূপী হইয়া উনি গোবিন্দ ভাবছেন, স্বয়ং গোবিন্দ, কিন্তু উনি সেই ঊর্ধ্বে চলিয়া গিয়া এই সন্তানের মায়া ভাব ত্যাগ হয়ে গেছে উনি গোবিন্দ, তাই উনাকে উনি আনন্দিত মনে বিদায় দিল। লইয়া কপিলের তবে মাতৃ অনুমতি, প্রস্থান করিল যেটা হয় তার গতি। মায়ের কথা বিদায় নিয়া কপিল শূন্য হল কর্দমের আশ্রমের গড়, জননীতে জিয়া বনে যান পুত্র বর। শূন্য হইল সেই সরস্বতী নদীর তীরে পুটপুরে গড়, জননীরে ত্যাগ করিয়া কপিল চলিয়া গেলেন। বনশুবা মনলুবা সব হল দূর, কাঁদিল অরণ্য পশু দুঃখেতে প্রচুর। সেই বনের অরণ্য পশুরা হাউ করে কাঁদতে লাগলো। যারো জ্ঞান বিধানেতে হৃদর্শন, সেই জন করিলেন বনেতে গমন। যার জ্ঞানে বিধানে সমস্ত আমরা জ্ঞান লাভ করি, সেই আমাদেরকে ছেড়ে বনে চলে গেলেন। এই ভাবিয়া সবাই কাঁদতে লাগলো। দয়াতে যাহার বদ্ধ জগতের জন, তার জন্য যত পশু পক্ষী কাঁদে সর্বক্ষণ, সেই পশু পক্ষী কাঁদতে লাগলো। কাঁদিল বৃক্ষের পত্র শিশিরের বরে, বৃক্ষের পত্র বৃক্ষের গাছের পাতাও কাঁদতেছে। হরিণে কাঁদিল তৃণ শয্যার উপরে, হরিণে তৃণ শয্যার উপরে বসিয়া হাউ করে কাঁদছে। সরস্বতী শ্রুত কাঁদে না পাইয়া পাই চরণ, সরস্বতী মা সরস্বতী হাউ করে কাঁদতে লাগলেন যে আমি তো ওনার গোবিন্দের চরণ আমি দর্শন করতে পারলাম না। রাম অবতারের কথা বলি, কারণ গঙ্গা স্বয়ং গঙ্গা রাম অবতারে, স্বয়ং গঙ্গা আমার গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়ে পৃথিবীতে আসছে। রাম অবতারে একদিন রাম লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র মুনি নদী পার হইতে লাগলেন। ওই সময় অহল্যা অভিশাপে পাথর হয়ে গেছিল। তো ওই সময় মাধব পাটনি দেখতে পেল যে রামের চরণ স্পর্শে অহিল্যা পাথর থেকে মুক্তি হয়ে মনুষ্যরূপ ধারণ করিয়া উনি আবার স্বর্গে চলে গেলেন, পস্পরি ছিলেন। এই দেখিয়া ভয় পাইয়া বলছে বিশ্বামিত্রকে যে না, যার স্পর্শে পাথর থেকে পাথর গলিয়া যায়, আমি যদি আমার নৌকাতে যদি এই রাম লক্ষ্মণ পাড়া দেন, তাইলে রাম লক্ষ্মণকে আমার নৌকা পাথর হয়ে যাবে ভয়ে। কিন্তু যখন বিশ্বামিত্র মুনি আপনি ব্রাহ্মণ, তাই আপনাকে আমি নিবেদন করছি, আমি দুজনকে নিব না। বিশ্বামিত্র মুনি বললেন ঠিক আছে তুমি পার করে দেও, ওরা দুজন তোমার নৌকাতে পাও রাখবেন না। এই রাম আর লক্ষ্মণ নৌকাতে পাও রাখেন না। মাধব পাটনি তো পার হয়ে গেল নিয়ে। জলের মধ্যে যখন চলল তখন ভগবতী গঙ্গা ভাবতে লাগলেন, হে প্রভু নারায়ণ, তোমার চরণ থেকে আমি সৃষ্টি হয়েছি, কিন্তু তোমার চরণ সেবা করার আমার কোনো কৃপা নেই, আজ অবধি পাই নেই সেবা করার। তাই ভগবতী গঙ্গা বললেন উনার হইল মকর বাহিনী গঙ্গা, হে মকর, তুমি কি আমার প্রভুর চরণের নিচে স্থান দেও, যাতে প্রভুর চরণে কষ্ট না পায়। আর ভগবতী গঙ্গা দেও দিয়ে 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 প্রভুর চরণ ধুইতে লাগলেন। যখন নদী পার হয়ে গেল, তখন প্রভু
মকরকে জিজ্ঞাসা করলেন রাম মনে মনে যে তোমাকে আমি কি আশীর্বাদ দিব? মকর বলল, প্রভু আমি যেন তোমার চরণে স্থান পাই। প্রভু বললেন, না, দাপরে যখন আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তখন আমার বাঁশির মধ্যে তুমি থাকবাই। তাই গোবিন্দের বাঁশির মুখের মধ্যে দেখবেন মকরের মুখ, মকর মাছের মুখ আছে। কি জন্য? এটা হইল সেই। তাই সরস্বতী শ্রুত কাঁদে না পায় চরণ, সে সরস্বতী নদীও গোবিন্দের চরণ না পাইয়া কাঁদতে লাগলেন। পুষ্পকুঞ্জ কাঁদে তার না পেয়ে দর্শন, গাছের পুষ্পরা হাউ হাউ করে কাঁদতেছে গোবিন্দের দর্শন না পেয়ে। যাহা হতে এ জগতে মায়ারও প্রচার, বুলাতে কি মায়া পারে অন্তর তাহার, তাকে কি মায়া বুলাতে পারে? অনায়াসে বনবাসে করেন গমন, কপিল বলিয়া কাঁদে বনবাসীগণ কাঁদতেছে। পুত্রে গেল জ্ঞান দিয়া মুক্তির কারণ, মায়াতে যে দেবহূতি করেন সাধন, মায়া ত্যাগ করিয়া উনি সাধনে বসিয়া গেলেন। অসাধ্য সাধন তাহা বর্ণনা না যায়, শুনো বিদুর তাহা যদি প্রাণ চায়। অতি সুললিত বাণী কপিল কাহিনী, শুনিলে শীতল হয় তাপিতের প্রাণী। সমস্ত ভক্তের মন শীতল হয়ে যায় সেই ভাগবত কথা শুনে। এত কই মিত্র ঋষি কই হইলেন স্থির, বিদুর জিজ্ঞাসে পুনঃ বচন গভীর। সুবোধ রচিল গীত হরিকথা সার, কপিলের গৃহত্যাগ জ্ঞানর বিচার। দেবহূতির বিলাপ এবং সিদ্ধিপ্রাপ্তি, ছেলে চলে যাওয়া দেবহূতির বিলাপ করিয়া সিদ্ধিপ্রাপ্তি করলেন। মিত্রকণ শুন বিদুর সুজন, দেবহূতি সিদ্ধি কথা অপূর্ব বচন। এইরূপে তত্ত্বজ্ঞান করিয়া প্রকাশ, জননীরে মুক্তিতত্ত্ব দেখায় আবাস। আশ্রম তেজিয়া পুত্র করিল গমন, হাহাকার চারিদিকে উঠিল তখন, চতুর্দিকে হাহাকার উঠতে লাগলো। কপিলের দয়াগুণে বনপশু পাখি, লতাপাতা গুল্ম ছিল আরো যত সাক্ষী। সব কপিলের নাহেরি সবে হলো বিষাদিত, সব মন খারাপ করে বসে আছে। বনের হরিণী কাঁদে বসি অবলিত, বনের হরিণ সেও কাঁদতে লাগলো তৃণের মধ্যে বসিয়া। বনের তৃণ কাঁদছে না, তেজি নৃত্য শিখি কাঁদে উচ্চ বৃক্ষ পরে বসিয়া কাঁদতেছে শিখি। সাকি তেজি কলধ্বনি স্তব্ধ পরে পরে। সুগন্ধ মলয় তেজে সরস্বতী স্থির, মলয় যেই সুগন্ধ বাতাস বইত সেই বাতাস স্থির হয়ে গেল। পুষ্পস্থলে লতা কাঁদে বাসাইয়া তীর, পুষ্প লতা কাঁদতেছে। হরিণের শিশু যত করিল চিৎকার, হরিণের শিশুর হাউ হাউ করে চিৎকার করতে লাগিল। গাভীগণ হাম বলে করে হাহাকার, গাভীগণ কাঁদতেছে। সকলের বিষাদেতে হয় প্রতিধ্বনি, কোথায় কপিল মুনি দয়াশিরোমণি, তুমি কোথায় চলিয়া গেলা কপিল মুনি। সুখের আশ্রয় হইল ক্রমে তপময়, জ্ঞান বলে দেবহূতি নাই মুগ্ধ হয়। কিন্তু মায়াময় দেহ ক্রমতে তাহার, কাঁদিয়া উঠিল প্রাণ করি হাহাকার। যখন মায়াময় দেহ তখন হাহাকার করি ছেলের জন্য কাঁদতে লাগলেন। পুনঃ পুনঃ দেবহূতি চারিদিকে চায়, মা চারিদিকে দেখতে লাগলেন। কি যেন হৃদয় মাঝে খুঁজিয়া না পায়, আমার হৃদয়ে যেন কিছু কি হারিয়া গেছে, উনি খুঁজিয়া পাচ্ছেন না। কিবা ছিল হারাইল কোন শিরোমণি, খুঁজিয়া না পায় সতী লুটায় ধরণী। খুঁজিয়া পাচ্ছেন না। মা এমন একটা জিনিস, যে মা বাবার জীবিত থাকতে সন্তান হারা হয়ে যায়, সারাক্ষণ তারা ওনার মৃত্যুর আগ মুহূর্ত সন্তানের জন্য কাঁদে। তাই মাকে শ্রদ্ধা করবেন। জ্ঞান বরে পুত্রদনে করিল বিদায়, উনি জ্ঞান হইয়া ভগবত জ্ঞানে পুত্রকে বিদায় করছে, মায়াতে নাই। কনেক মায়াতে হয় অচেতন, প্রায় অচেতন হয়ে গেল। চারিদিকে চায় সতী সব কাঁদে বসি, হইলে সকলেই হারাইয়াছেন সেই দয়া। পশু পক্ষী সব কাঁদে আরো কুঞ্জলতা, পশু পক্ষী সব আরো কুঞ্জলতা কাঁদতে লাগলো। হরি দেবহূতি সুখে হয়ে উন্মত্তা, দেবহূতি সুখে উন্মত্তা হয়ে গেলেন। পশু পক্ষী সবাই কাঁদতে লাগলো।
কোথা গেল পুত্র মোর, জাগে মনে তার, কপিল কপিল বলে ডাকে বারবার। মা তো, কারণ মার এমন একটা জিনিস, মা এমন একটা শব্দ, যে শব্দ একবার হারিয়ে যায় তারা বোঝে না। আমরা মা হারিয়েছি, আজও মায়ের কথা মনে পড়ে। মা কি ছিল? মা নিজে না খেয়েও ছেলেকে সেবা দিত। ধন্য সেই মায়েরা। ভাগবত পাঠে যেতাম, মার বয়স হয়ে গেছে, তখন তো কারেন্ট ছিল না বাবা, তাই বারান্দার মধ্যে লন্ঠন নিয়ে বসিয়া থাকতো আমার অপেক্ষায়। যখন ভাগবত পাঠ থেকে আসতাম, রাত্রে 11টা, 11:30 বাজিয়ে যেত। আর ভক্ত সঙ্গ পাইলে অনেক রাত্র হইত। আসিয়া দেখতাম মা বসে আছে। বলতাম, তুমি সেবা করো নাই? মা বলতো, কিভাবে সেবা করি, তুমি তো চলে গেছো, দেরি হয়ে গেছে তাই বসে আছি। এই উত্তরীয় বস্ত্র যখন খুলে রাখতাম, মায়ের উত্তরীয় বস্ত্র এইভাবে এইভাবে মায়ের নিজের শরীরের মধ্যে মাখাইত। বাবাও তাই করত। বলছিলাম, এইগুলা অনেক ধুলাবালি লাগছে, এগুলা তোমরা কি করো? বলছে না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, ওনার ভাগবত শুনতে পাই নাই, ভক্ত সঙ্গ পাই নাই, তাই ভক্তের চরণধুলি মাথে নিতেছি। মা এমন এক বস্তু, মায়ের ঋণ কোনদিন শোধ করা যায় না। তাই মাকে শ্রদ্ধা করবেন, সময় থাকতে মাকে শ্রদ্ধা করবেন। মাকে যাতে কোনো মা যাতে, বাবা যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। কারণ 10 মাস 10 দিন ঘরে ঘুরবে, তাকে কত কষ্ট করে মা আপনার মলমূত্র চাপ করে, সাবান দেওয়ার সময় পায় না, আসিয়া সেবা করিয়া ফেলায়। আর আমরা আজ সমাজে দেখা যায় সন্তানাদিরা মা বাবাকে উপেক্ষা করে। মা বাবা কি ধন, রাতের পর রাত ছেলের জন্য জাগিয়া থাকে। ছেলে অসুস্থ হইলে মা রাতের পর রাত ছেলের মাথার মধ্যে জলপট্টি দেয় জ্বর হইলে। বাবা তো জন্ম দেওয়ার পরেই বাবা মুক্ত হয়ে যায়, কিন্তু বাবার কর্তব্য করে সবসময় তো সন্তানকে পাশে পায় না, মা পায়। ভূমি গরিয়সী মাতা স্বর্গতবী উচ্চতর পিতা জননী জন্ম স্বর্গতবী গরিয়সী। আর ভাবতি মা বাবাকে যে চলে যায়, বাবা বলতো গেলে যুগি আর আসবে না। আমাকে বলতো এক সময়, তো দেরি করস ঘরে আসতে, রাত্রে গেলে যুগি আর আসবে না। আজ ঠিকই মনে করে, যুগি একবার চলিয়া গেলে এরা আর আসে না। কপিল কপিল বলে ডাকে বারবার, কপিল কপিল বলে মা ডাকতেছে বারবার, কোথায় গেলে আমার সন্তান? কখনো লুটায়ও মেয়ে, কবু বা চিৎকার হাবায় করে কাঁদতেছে, এবার ভূমিতে লুটায় পুরা গড়ি বাজছে, কপিল কপিল বলি করে হাহাকার। কারণ মায়ার বসে ছেলেকে উনি, ভগবত জ্ঞান আসছে ছেলেকে উনি বনগমনে যাইতে, ভগবানকে এবার বৈকুণ্ঠে পাঠাইয়া দিচ্ছে। তখন তো ভগবান রূপ ছিল উনার মধ্যে, উনি সন্তান রূপের মায়া ভুলিয়া গেছিল। যখন আবার দেখলো আমার সন্তানও তো ভগবান, হাওয়া করে কপিল কপিল করে কাঁদতে লাগলো মা। জননীর কথা শুনি আশ্রম দেবতা উত্তরায় কাঁদে যেন হইয়া উন্মতা। উত্তরায় সমস্ত দেবতারা কাঁদতে লাগলেন। জননীর কাঁদা দেখিয়া স্বর্গের দেবতারা জর্জর করে কাঁদতে লাগলেন। ক্রমেতে হইল তার জ্ঞানের সঞ্চার। আস্তে আস্তে কাঁদতে কাঁদতে মার জ্ঞানের সঞ্চার হইল। তেজিলের পুত্রস্থ জননী এবার যেই
জ্ঞান দিলা পুত্র করিলা স্মরণ, গোবিন্দ যে জ্ঞান দিয়া দিছেন কপিল স্বয়ং গোবিন্দ, সেই জ্ঞান স্মরণ করলেন। জ্ঞান যুগে করে সতী অসাধ্য সাধন, তেজিলেন ববতরি অরি দেহের মমতা। এই যে কাম কুত মদ লুপ মোহ আশ্চর্য দেহের যে অরি, সেই অরিকে দেবতা দেহের মমতা ত্যাগ করলেন। তেজিলেন মায়াবার আশ্রম জনতা, মায়ার সমস্ত আশ্রম জনতাকে ত্যাগ করলেন। অতি পূর্ণময় সেই সরস্বতীর তীর, সুপবিত্র হয় যার সুতযুক্ত নীর। সেই পূর্ণময় সরস্বতীর জল যে সুপবিত্র, কারণ সরস্বতী হইলেন বিদ্যা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, আর গঙ্গা হইলেন পাপ বিনাশিনী, আর যমুনা হইলেন ভক্তি দেবী। তাহারও মাজারে ছিল বিন্দু সরোবর, সেইখানে বিন্দু সরোবর ছিল। তথা যুগাভ্যাস সতী হয়েন তৎপর, সেখানে যুগাভ্যাসে চলিয়া গেলেন। মায়া করিবারে দূর করিলেন যুগ, মায়া দূর করার জন্য যুগ সাধনে বসিয়া গেলেন। একে একে নাশ হলো সংসারের বুক, একে একে সংসারের সমস্ত বুক নাশ হইল। কি ছিলেন, কি হলেন, কি পরিবর্তন, উনি কি ছিলেন, কি হলেন, আর কি পরিবর্তন হয়ে গেল সেই মায়ের। আশা তার হৃদয়ে মাত্র হরির চরণ, একমাত্র হরির চরণ। এই দেহ সঙ্গে যাবে না, যাবে শুধু শ্মশান পর্যন্ত। হরি বলমন রস না, মানব দেহের গৌরব করিও না। মানব দেহা মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড, বাংলে দেহা জোড়া লবে না, একদিন বাংকিয়া গেলে জোড়া লবে না। শ্মশানে গিয়া আবার কা যেগুলা কীর্তি অপ তেজ মরুৎপম, যার আপন আপন জায়গায় চলিয়া যায়, রেখে যায় স্মৃতি। তাই স্মৃতি রাখতে গেলে হরিনাম প্রচার করবেন, ভগবত সেবা করবেন, কারো প্রতি হিংসা ভাব করবেন না। এইগুলা থাকবো, অনেকে স্মরণ করবো যে হে অমুক ছিল রে, এইটাই, আর কিছু না। সরস্বতীর নীরে স্নান করি তিনবার স্নান করলেন মা। বনফুল মূল সুখে করেন আহার, বনের ফল মূল উনি আহার করলেন। চিরমাত্র পরিধান যুগেরও আসন, চিরমাত্র পরিধান যুগের আসন, কিচ্ছু নাই, সব ত্যাগ করিয়া। ভীষণ বৈরাগ্য যুগ না যায় বর্ণন, ভীষণ বৈরাগ্য যুগ। কর্দমের নারী সতী মনুর দুহিতা, উনি কর্দম মুনির স্ত্রী ছিলেন, আর কপিল মুনির মা আর মনুর কন্যা ছিলেন। কপিল জননী সতী সবারও পূজিতা, সবার পূজিতা সেই কপিল জননী। স্বর্গমত্ত পাতালেতে যতক বৈভব, স্বর্গমত্ত পাতালে যারা আছে আছিল তাহার কাছে সকল গৌরব, সকলে গৌরব ছিল সেই মা। অট্টালিকা সৌধময় রত্নেরও পতাকা, হস্তিদন্ত কট্টা কত স্বর্ণেরও হালকা। দুগ্ধ ফেননিব শয্যা স্বর্ণেরও আসন, স্বর্ণেতে মণ্ডিত গৃহ প্রফুল্ল পুষ্পবন ছিল উনার। স্ফটিকে নির্মিত স্তম্ভ, রত্নেরও প্রদীপ, সোনার প্রদীপ ছিল। সখীগণ শোভা যেন শত শত দ্বীপ, শত শত দ্বীপের মতো প্রদীপের মতো সখীরা ছিল। অপূর্ব বিশুদ্ধ ক্লান্তি হয় ঋতুময়, সেখানে অপূর্বভাবে বিশুদ্ধ ঋতুময় হয়, ছয় ঋতু বিরাজমান করে। কমল কুমুদে শোভা একত্রিত হয়। কত পাখি সুবি সাকি করে কলবর, মধুকর করে শব্দ লবিবে আসব। নন্দনের হেন শোভা হইল কখন, ত্রিভুবনে কোথা তার হইল তুলন, ত্রিভুবনে তার মতো তুলনা কেউ নাই। কর্দম পত্নীরে দিলা নিজ যুগ বলে, বুলালে পত্নীরে সদা যৌবনেরও ছলে। সে বুক তেজিয়া সতী করি যুগাচার, তেজিলেন সেসব বৈভব সকল সংসার। কর্দম ঋষির কাছে আসিয়া সমস্ত কিছু ত্যাগ করিয়া আশ্রমবাসী হয়ে গেছিলেন। যে গৃহস্থ লোভনীয় দেবীদেরও ছিল, অনায়াসে দেবহূতি তাহারও তেজিল। একজন গৃহস্থ জীবনে যা ছিল তাও ত্যাগ করিয়া স্বামী যেভাবে ছিলেন এইভাবে স্ত্রীকে থাকতে হয়। কারণ স্বামী স্ত্রীর বন্ধন হইল বিশাল বন্ধন। স্বামী যদি আগে যায়, পিছে পিছে স্ত্রীকে যেতে হয়।
নাইলে হয় না, সতী হওয়া যায় না, সখী হওয়া যায় না। যত সখী যেই অঙ্গ করিত সেবন, প্রতি সখীরা উনার অঙ্গ সেবন করত। ক্রমে ক্রমে তাহা কালী হলো যুগেরও কারণ। জ্ঞান শাস্ত্রে সমস্ত কিছু ত্যাগ হয়ে গেল। যে কেশ হেরিয়া শিখি মরিত মরমে, যে কেশের মধ্যে কবরী বান্ধেন, জটাবদ্ধ হলো তার যুগের ধর্মে, সেই কেশ জটায় পরিণত হইল। যে মুখে মধুর হাসি আসিল সতত, গম্ভীর হইল যুগে ভাবিও বলিত। আজ থেকে 4-5 বছর আগে আমি বৃন্দাবনে ছিলাম অনেক দিন। তো বৃন্দাবনে সত্যিকারে কত কথা বলি আমি। বৃন্দাবনে আমি ছিলাম ভীমকুঞ্জের মধ্যে, থাকতাম, ওইখানে সেবা পূজা করতাম। সামনে দিয়ে প্রতিদিন এক বালক যেত, হলুদ চাদর, সাদা বস্ত্র পরনে, আর এতটুকু চুল ছিল। আমি কিন্তু তখনও জানতাম না উনি আমার বাবাজির বংশের অংশ। আজ আমরা প্রতিদিন যে বাবাজিকে দেখি, উনি প্রেমানন্দনাথ বাবাজি, যার ভিতরে রাধা, সবসময় রাধা রাধা নামে মত্ত থাকে, সেই বাবাজির সঙ্গে দেখি আজ জটা হয়ে গেছে। আর সংসারের মোহমায়া নাই। এই বৃন্দাবনে গেলে কিছু কিছু সত্যিকারের বৈষ্ণব দেখা যায়। তখনই আমি উনার চেহারা দেখে ভাবছিলাম, স্বয়ং শৈবংশে বোধহয় জন্ম সেই, এত সুন্দর চেহারা। বৃন্দাবনে গেলে আজও অনেক অনেক কিছু দর্শন করা যায়। কৃপা করে বৃন্দাবনে রাধারানীকে স্থাপন করে যাবেন, দেখবেন অনেক কিছু দেখতে পাবেন। কি কব বিদুর আরো করিয়া বিস্তার, যেই মতে করে সতী যুগ ব্যবহার। যুগতে বুগের তনু ক্রমে হয় কয়, পুণ্য শশী যেন কিন দিনে দিনে হয়। পুণ্য শশী ক্ষীণ হয়ে গেছে। ক্রমে তারও চিত্তস্থির হইল আসনে, তখনও হরির রূপ ভাবে সতী মনে। চিত্ত স্থির হয়ে গেল যোগাসনে, সেই মূর্তি সদা হয় ধ্যানেতে গোচর। সেই রূপ ধ্যান করে সতী নিরন্তর। সেই অনাদি আদি গোবিন্দের ধ্যানে মত্ত হয়ে গেলেন। ক্রমেতে সর্বাঙ্গ ধ্যান করিয়া চিন্তন, দেখিলেন দেবহূতি হরির বদন। তাই গোবিন্দর দেহর্ষণ পাইলেন। সুকমল ফুল্লপদ্ম মৃদু মৃদু হাস, এত সুন্দর হাসি, প্রসন্ন বয়ান হরি হৃদয় সুপ্রকাশ। এই রূপে ভক্তি যুগ স্থির করি মন, পাইলেন দেবহূতি জ্ঞান দর্শন। প্রবল বৈরাগ্য আর ভক্তি যুগ সহ, আত্মায় করিল ধ্যান সতী অহরহ। আত্মা নিয়ে ধ্যান করতে লাগলেন। জ্ঞান বলে আসিলেন দেবহূতি সতী, সবার আশ্রয়ে সেই ত্রিভুবনপতি। জ্ঞান বলে আমার গোবিন্দ আসিয়া দর্শন দিলেন। ক্রমে চিত্ত মাঝে হলো আত্মদর্শন। মায়ানাশ এইভাবে করে জীবগণ, এইভাবে জীবরা মায়ানাশ করে। মায়ানাশে ব্রহ্মস্থিতি জীবগণের হয়, দেবহূতি পক্ষতায় আগটে সমুদয়। বুদ্ধি তারও ব্রহ্মে স্থির হয় ক্রমে ক্রমে, মায়া আর রইল না সংসারের ক্রমে। ব্রহ্ম অবস্থানে তার মায়া হলো দূর, নাই তা সুখ কিবা দুঃখ সুপ্রচুর। ইয়ারে সমাধি কয়ে যতক বিদ্যান, ইয়াকে বলে সমাধি। সাধনার ফল সতী অনায়াসে পান। ক্রমে তার হইল অহংকার, হইল বিনাশ। এই দেহের যে অহংকার বিনাশ হয়ে গেল, ছিন্ন হল একেবারে বাসনার ফাঁস। অন্য ভাব ক্রমে তার বিদরিত হয়, ব্রহ্মভাবে সদাসতী মগ্ন হয়ে রয়। তখন ব্রহ্মভাবে মগ্ন হয়ে গেলেন। জীবমুক্ত এই ভাব যোগীজন কয়, ববেতে জীবেশ্বর এইভাবে হয়। এইভাবে জীবের ঈশ্বর হয়ে যায় ববেতে। আজও হিমালয় পর্বতে গেলে সিংহে দেখা যায়, বরফের মধ্যে হঠাৎ হঠাৎ যোগীগণের শরীর বাসিয়া উঠছে, ধ্যান মগ্ন। কিছু নাই বস্ত্র,
আজও দেখা যায় হিমালয়ের মধ্যে এরা ঝুঁকিরা, কোনো বস্ত্র নাই ওদের, ওরা এই হিমালয় বরফের মধ্যে হাঁটতেছে। ওরা রাধারানীর কি অসীম কৃপা, এই অনাদি আদি গোবিন্দর শক্তি কি এত বড় শক্তি দেখছেন। পরম অবস্থায় এই শুনহ বিদুর, সংসারীর শেষ আশা হইতে প্রচুর, ইয়াতেই প্রচুর। জীবভাব নাশে শেষে হইল সাধন, পরম নিবৃত্তি লাভ করিল তখন। চিন্তা নল নাশে তার ক্লেশ হল নাশ, পরম আনন্দে বে হইল প্রকাশ। যে অঙ্গ আসিল কিশ হল তেজবান, আনন্দের বুক ইয়া বেদর বিধান। এটা আনন্দের বুক, বেদের বিধান। যৌবনের শোভাপূর্ণ হইল উদয়, ভস্ম আচ্ছাদিত অগ্নি যেন দীপ্ত হয়। ব্রহ্মা অগ্নি ব্রহ্মহুতন, ব্রহ্ম কইনে সমাধি না। আমাদের মানব জন্ম একটা সমাজের অঙ্গ, নাটকের অঙ্গমঞ্চ। আমরা নাটকের মধ্যে উঠি আহা করে আবার নামিয়ে যায় সিনেমার মতো। আমাদের ছোটোর থেকে বড় হই একটা সিনেমার মতো, শেষের দিনে আমরা চলে যাই। তাই এই যে চলে যাওয়াটাকে ভালোভাবে যাওয়া, এই সংসারে যাতে ভালোভাবে থাকা, কারণ কোটি টাকা থাকতে পারে, কোটি টাকা সম্মান থাকে না। সম্মান অর্জন করতে হইলে হিংসা নিন্দা ত্যাগ করতে হবে, সবসময় রাধারানীকে স্মরণ করতে হবে, তখনই মানব জীবন সার্থক হয়। গৃহলজ্জা দূর হইল উলঙ্গ শরীর, আনন্দে স্রোত বয়ে বারিশার নীর। বাহ্য জ্ঞান একেবারে হইল প্রকাশ, বাসুদেব রূপে মগ্ন জীবনের আস। কুতা গেল কেশবার কুতাবা কটিবাস, নাহি লজ্জা বাহ্য জ্ঞান আনন্দে প্রয়াস। যাদের নাগা সন্ন্যাসীর কাছে যাবেন, কুম্ভ মেলাতে যদি গেছেন অনেকে দেখছেন নাগা সন্ন্যাসী, এদের পয়সা দিলেও নেয় না, কিছু দিলে নেয় না। এরা দেখেন অরিজিনাল যারা নাগা সন্ন্যাসী, এরা কিছু চায় না, এরা আসে ভক্তের কল্যাণ জন্য। এদের দর্শন পাওয়াই কঠিন আমাদের। কোথা থেকে আসে কোথায় যায় কেউ বলতে পারে না, এরা কোথায় তাকে কেউ জানে না। নাহি লজ্জা বাহ্য জ্ঞান আনন্দ প্রয়াস, বালক সমান চিত্ত হইল নির্মল। এদের বালক সমান চিত্ত, কেবা তিনি মনে তার নাহি পায় স্থল। সর্বদা আনন্দময় আনি ব্রহ্মভাব, উজ্জ্বল মতিতায় মায়ারও ভাব। জীবমুক্ত হয়ে সতী রাখিয়া শরীর, জীবমুক্ত হয়ে সেই সতী শরীর রাখলেন। জ্ঞান বলে ব্রহ্ম লাভ করিলেন স্থির। মহাসিদ্ধি হয় এই বেদেরও বিধান, সিদ্ধি লাভ করে সতী পায়ের নির্মাণ। সিদ্ধি লাভ করিয়াই দেহ ছাড়িয়া গোবিন্দের চরণে দাসত্ব লাভ করলেন। নিত্যক্রমে পরে সতী ক্রমে প্রাপ্ত হয়, সত্য ফলাফলে যাহা ভগবান কয়। আমার কথা না, এটা ভাগবতের কথা, স্বয়ং ভগবানের কথা। সন্মুদি বিদুরে তবে মিত্র প্রবর, কইলেন প্রীতি করে কথা মনোহর। শুনিলে বিদুর বাচা সতীর নির্মাণ, যে মতে প্রমাণ হলো কপিলেরও জ্ঞান। দেবহূতি সিদ্ধিলাভ করে যে স্থানে, সিদ্ধিপদ নামে খ্যাত হয় ত্রিভুবনে। বিনষ্ট পাপের রাশি হয় যে শরীরে, পরিণত হয় সিদ্ধিলাভ নদী তীরে। অতীব পবিত্র ক্ষেত্রে মহাতীর্থময়, যুগসিদ্ধি সেই স্থান হইবে নিশ্চয়। এই জন্য তো মহাতীর্থ বৃন্দাবন ধাম, মহাতীর্থ কাশী ধাম, মহাতীর্থ ওই লোকে আমাদের ত্রিবেণী সঙ্গম, যাতে স্নান করলে দেহ পবিত্র হয়ে যায়। যুগে যুগে তার দেহ যবে পাইল বিলয়, নদীরূপে সেই দেহ প্রবাহিত হয়। সকল নদীর শ্রেষ্ঠ হয় সেই নদী, সকলে সিদ্ধিদাত্রী তাহা নিরবধি। সিদ্ধগণ সদাসেবে সেই নদী জল, সেবিলে বিনষ্ট হয় অন্তরের মল। গঙ্গার জল সেবা করলে অন্তরের মল ত্যাগ হয়ে যায়, সমস্ত যে খারাপ যে অন্তরের সেইগুলা ত্যাগ। এই জন্য মৃত্যুর আগে মানুষকে গঙ্গার জল দেওয়া হয়। সব ভক্তের আশা তাকে শেষের দিনে আমরা যখন যাব, তখন আমরা জ্ঞানে থাকবো না, তখন আমাদের কানে হরির নাম দিও আর মুখে গঙ্গার জল দিয়ে আমাকে দেহকে শুদ্ধ করিয়া দিও। থাকে না সব বাড়িতে, এই জন্য গঙ্গার জল থাকে, কখন দরকার হয়ে যায়। মাতৃ অনুমতি পেয়ে কপিল সৃজন, উত্তর দিকেতে পানে করিলা গমন। সকলে তাহার পূজা করে নিরন্তর, কিবা যোগী ঋষি মুনি সিদ্ধ বিদ্যাধর।
শান্তিদানও করিবারে সেই এই লোকত্রয়ে অন্নাবধি রন তিনি মহাযোগী হয়ে। শঙ্কাবাদী গণ তারে করেন পূজন, মুক্তি পায় যেজন করে চরণ স্মরণ। যে প্রশ্ন করিলে বস্য অগ্রেতে আমার, করিলাম একে একে গোচর তোমার। কপিলের গুজ্জ যুগ যে করে সাধন, এই যে কপিল মুনির কথা যে শুনা, কপিলের অন্তরেতে আসি নারায়ণ, অবেশন অন্তরেতে তার শেষে তার যে ভাগবত কথা শুনে তার আত্মাতে আসিয়া নারায়ণ বসিয়া উনিও কিন্তু ভাগবত কথা শুনেন। যথার্থ এ বাণীবৎস করিনু প্রকাশ, অবশ্য মিটিবে পে তোমারও প্রয়াস। মিত্র এতক কহি হইলেন স্থির, হরিপ্রেমে পুলকিত বিদুর শরীর। তবে সম্বোধিয়া সুখ কয়েন রাজায়, বিদুর সংবাদ রাজা হল এবে সায়। ইয়ে জ্ঞান ভক্তি স্থির কর রাজন, না পারিলে মৃত্যু আসি করিবে পীড়ন। এই দেহকে ভক্তিভাবে স্থির করো, নাইলে মৃত্যু আসিয়া পীড়ন করবে। কেবা সে তক্ষক হয়, কিবা বয় তার, এক জ্ঞানে মুক্তিলাভ হইবে তোমার। পরীক্ষিতে বললেন তক্ষক আসিয়া ধ্বংসন করুক, করলেও তুমি যে ভাগবত জ্ঞান নিছো সেই জ্ঞানে তোমার মুক্তিলাভ হবে। পাপী যদি শুনে তার হয় পাপক্ষয়, অতি পুণ্যময় কথা ভাগবত তন্ময়। এই কথা শুনি যে পাপ হয় নাশ, অন্তিম কালেতে তার হয় স্বর্গবাস। হে সৌনক আদি মুনি করিলেন সব শ্রবণ, হইল এখন মম কথা সমাপন। বুঝাও অন্তরে সবে হরি সর্বসার, সেই হরি বাবি করো সাধন বিহার। সেই হরি বাবিয়া সংসার সাধন করো, সকলই ক্রমে স্থির হইল এখন, আনন্দে তৃতীয় স্কন্ধ হইল সমাপন। তাই ভাগবতের তৃতীয় স্কন্ধ সমাপন করলাম। সমাপন করার আগে আমাদের বাঁকে বিহারী, বৃন্দাবনের বাঁকে বিহারী লীলা কথা কিছু বলি। বাঁকে বিহারী মন্দিরে আপনারা বৃন্দাবনে গেছেন, বাঁকে বিহারী স্বয়ং গোবিন্দ যে এখানে থাকেন তার কোনো ইয়ে নেই। গোবিন্দ প্রতিদিন বাঁকে বিহারী থেকে সব মন্দিরে কিন্তু মঙ্গল আরতি হয়, বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি হয় না, কারণ বাঁকে বিহারী নিধিবনে রাস করতে যান, আসিয়া শুয়ে পড়ে 9টার সময় প্রভুকে জাগানো হয়, জাগাইয়া দেওয়া হয়। তো বাঁকে বিহারী মন্দিরের পাশে এক ভক্ত ছিল, সে প্রতিদিন সন্দেশ পেড়া লাড্ডু এগুলা বানাইতো, বানাইয়া সন্ধ্যার সময় আরতির সময় প্রভুর জন্য নিয়ে যেত, প্রভুকে সেবার জন্য নিয়ে যেত। তো একদিন তার দোকানে বিশাল বড় একটা অর্ডার পড়ে আসছে। এক শেঠ বলছে, কারণ বৃন্দাবনের প্রতি শেঠেরা কিন্তু ব্রাহ্মণ ভোজন, ভিক্ষক ভোজন, সন্ন্যাসীদের ভোজন, সাধুজনের ভোজন ভান্ডারা দেয়। তাই ভান্ডারা ছিল, অনেক কয়েক হাজার লাড্ডু সন্দেশের অর্ডার পেয়েছে। বাবা কি করছে, আর বাঁকে বিহারী মন্দিরে যাওয়া ভুলে গেছে। বাবা কি করলো, বানাচ্ছে। রাত্র তখন অনেক রাত্র হয়ে গেছে, এদিকে বাঁকে বিহারী মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে, গোসাইজি চলে গেলেন। হঠাৎ দেখছেন বাবা এক সুন্দর বালক আসিয়া উপস্থিত হয়েছে। বলছে, বাবা ইতনা রাত হো গিয়া আপ গিয়া নেই? বাবা বলছেন, বাবা বলছেন, না না, আপনি এত রাত হয়ে গেছেন বাবা, আপনি যান নাই? বলছেন, না আমি যাই নাই, আমার বিশাল বড় অর্ডার আছে রে বাবা। হঠাৎ করে তখন মনে গেল, আজকে তো আমি মন্দিরে যাই নাই। তখন বাঁকে বিহারী এখান থেকে প্রণাম করলেন, প্রভু আমার অপরাধ ক্ষমা মার্জনা করে, আজকে আমি আসতে পারি নাই তোমার দর্শন করতে। ওই বালক কি করলো, বাবা হামকো লাড্ডু দাও, যে আমারে অল্প লাড্ডু সন্দেশ দাও, আমি খাবো, অনেক ক্ষুধা পেয়েছে। বাবা চেহারাটার দিকে তাকিয়ে বলেন, নেও বাবা, তোমার ইচ্ছা নাও। বলেন, না আপনি দেন, কত পয়সা? বাবা বলছে, না লাগবে না। তোমরা, আমি বিনা পয়সায় আমি নেব না বাবা। তাই কি করলেন, বাঁকে বিহারী বাম হাতের যে খারু খুলিয়া দিলেন, বাবা এটা নেও আর আমাকে দেও। সন্দেশ পেড়া দিলেন, বাঁকে বিহারী 2 হাত বুঝিয়া খেতে লাগলেন। বাবা গুড়িয়া দেখলেন আবার নাই।
বাবা অনেক চিন্তা করলেন যে কে আসতে পারে এত রাত্রে। বাবা চুপচাপ বসিয়ে রইলেন। পরদিন গোসাইজি আসছেন মন্দিরে, সেবাই প্রতিদিন আসেন বাকি বিহারের মন্দিরে। আসে, বাবা কে সাহেব কেমন আছো বাবা জিজ্ঞাসা করছেন। বাবা বলল, হ্যাঁ আছি, মোটামুটি ভালো আছি। তো গোসাইজিকে বলছেন দোকানের বাবা যে, বাবাজি গোসাইজি আপনার মন এত ক্লান্ত কেন, এত দুঃখিত কেন? বলছে, আমার বাকি বিহারির বাম হাতের কঙ্কন খারুটা চুরি হয়ে গেছে, কে নিয়ে গেছে। তখন বলছে, বাবা দেখেন তো বাবা, এই খারুটা নেই। খারু কইতে বাবার মনে হলো যে এইটা হাতের খারু ছিল, এটা স্বর্ণের খারু, এত দামি খারু, দুইটা লাড্ডুর জন্য এক ভক্ত দিয়ে গেছে। বলছে, বাবা এইটা নেই। দেখো, বাবার মনে জাগে গেছে যে আমার বাকি বিহারি নিজে আসছে, আমি যাই নাই আমাকে দর্শন করতে। তাই প্রভু কি করলেন, যখন দেখাইলেন দোকানে, গোসাইজি অবাক হয়ে গেলেন, তো এটাই তো আমার বাবার বাকি বিহারের খারু, হাতের খারু। গোসাইজি তখন জড়াইয়া ধরলেন দোকানিকে, বললেন, তুমি দর্শন পেয়েছ, আমরা এতদিন ধরে সেবা করতেছি কিন্তু প্রভু আমাদেরকে দর্শন দেন নাই। বাকি বিহারীর মন্দিরে প্রভু গিয়া হাতের মধ্যে কঙ্কন খুলে দিলেন। প্রভুকে বললেন, প্রভু তুমি প্রভু ভক্তের অধীন, তুমি ভক্তকে তুমি দর্শন দেও। তাইলে ভক্ত এমন হতে হবে, এই মনকে সদা হরিময় রাখতে হবে। হরিময় রাখিয়ে আপনি কাজ করেন, সব কর্ম আপনার শুভ হবে। রাধা রাধা নাম করে কাজ করেন, সব কর্ম শুভ হবে। রাধা নিয়ে ঘর থেকে বাইরে হন, অ্যাক্সিডেন্ট হবে না। রাধা নাম জপ করতে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাকি বিহারী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে আদে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সমস্ত ভক্তগণের চরণে আমার কোটি কোটি প্রণাম দণ্ডবোধ। আপনারা আপনাদের চরণ ধরে আমার মস্তকে দেন, আমাকে কৃপা করেন যাতে শেষের দিনে রাধা রাধা নাম করে বৃন্দাবনের রাধারের যুগল চরণে লীন হতে পারি। রাধে শ্যাম, রাধে রাধে, রাধে শ্যাম, জয় রাধে রাধে রাধে।